খরচ কমানো তার কাছে কোনো সিদ্ধান্ত ছিল না, এটা ছিল অভ্যাস। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সে সবকিছু হিসেব করে ব্যবহার করত। পানি লাগলে যতটুকু দরকার ঠিক ততটুকুই, অপ্রয়োজনীয় কিছু সে কখনো রাখতো না। দাঁত ব্রাশ করার সময় টুথপেস্ট প্রায় শেষ হয়ে এলে টিউবটা কেটে ভেতরের অংশটুকুও কাজে লাগাতো। নতুন কিছু কেনার আগে পুরনোটা পুরোপুরি শেষ করত। বাবা মায়ের স্মৃতিতে ধূপ জ্বালালেও সে অযথা অপচয় করত না। একই জিনিস বারবার ব্যবহার করাটাই তার কাছে স্বাভাবিক ছিল। বাইরে বের হলে সে প্রায়ই সঙ্গে রাখত দুধের একটা প্যাকেট, সাইকেল চালিয়ে যেত পরিচিত এক নাস্তার দোকানে। অর্ডার বদলাতো না, একটা ডিম 2টা ব্রেড স্টিক। দোকানদার আর জিজ্ঞেস করতো না, নামও দিয়ে দিয়েছিল মাইল স্পেশাল। একদিন খাওয়ার মাঝেই তার ফোন ভাইব্রেট করে ওঠে। সুপারমার্কেটে ছাড় শুরু হয়েছে। মাইলস আর বসে থাকে না, খাবার শেষ করে উঠে যায়, চুপচাপ দোকান ছেড়ে বেরিয়ে পড়ে। পরে দোকানদার দুধের প্যাকেটটা হাতে নিয়ে দেখে মেয়াদ প্রায় শেষ। সুপারমার্কেটে ঢুকেই মাইলস সোজা সেই শেলফে যায় যেখানে কম দামের জিনিস রাখা থাকে। দরকারি কয়েকটা জিনিস নেয়, কাউন্টারে গিয়ে বিল শোনে। সে কোনো কথা বলে না, শুধু ব্যাগ খুলে জমানো কুপনগুলো বের করে দেয়। একটার পর একটা স্ক্যান হয়, অঙ্কটা ধীরে ধীরে কমে আসে। পেমেন্ট শেষ করে সে বেরিয়ে যায়, মুখে কোনো বাড়তি প্রতিক্রিয়া নেই। বাসায় ফিরে মাসের হিসেব মিলিয়ে দেখে খরচ খুব কম, বেতন ঠিক আগের জায়গাতেই আছে। সে কিছু আলাদা ভাবেনি, এইভাবেই তার দিন চলত।